দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আলোচিত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। এই সফরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইতিবাচক আলোচনা হতে পারে বলেও মনে করছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শ্রীলঙ্কা থেকে সরাসরি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। গত সংসদ নির্বাচনের পর এটাই কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার বাংলাদেশ সফর। তবে ভোটের আগে যুক্তরাষ্ট্রের অবস্থান যেমন ছিল তা অনেকটাই পাল্টেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সরকারের তরফ থেকে বার্তা নিয়েই লু এসেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা, যা দুদেশের জন্যই ইতিবাচক হতে পারে। ওই অস্বস্তি জায়গাটা অনেকখানি কাটিয়ে উঠে বর্তমান সময়ে মানে আজকের যে ভিজিটটা এবং যে আলোচনাটা হতে যাবে আজকে এবং আগামী দিনগুলোতে, সেইটাতে আরও বেশি পজিটিভ এবং ফরওয়ার্ড লুকিং একটা অ্যাপ্রোচ যেটা আমরা বাংলাদেশ সরকারের কাছে দেখতে পাচ্ছি এবং সেটা আমেরিকান সরকারের কাছেও তার এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে। না হলে তো নিশ্চয়ই এই সফরগুলো হতো না। মার্কিন যুক্তরাষ্ট্রেও চাইতেই পারে যে আমাদের নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হোক, আরও বেশি স্বচ্ছতা থাকুক সেখানে। তো সেটা তাদের রাষ্ট্রীয় ইয়েতে। আমরা জানি যে ইন্দো প্যাসিফিক যে কর্মকৌশল রয়েছে আমেরিকার এবং তার সাথে তার যে এশিয়ার আরও মিত্র শক্তিরা রয়েছে, এই সকলে মিলে যে জায়গাটা তারা চিন্তা করছেন এক ধরনের কানেক্টিভিটি, সংযোগ, উন্নয়ন, সেখানে বাংলাদেশ ছাড়া আসলে এটা খুব অসম্ভব মনে হয়। ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সাথে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের রপ্তানি কমে যাওয়াই আছে শঙ্কা। এসব বিষয়ে দর কষাকষির সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই যদি স্যাংশন এগুলো হচ্ছে আমাদের ইমেজের জন্য ক্ষতিকর, তো যেহেতু তারা বলেছিল যে তারা অবজার্ভ করবে, ভালো হোক মন্দ হোক, এখন কিন্তু আর আগের মতো ওই ধরনের এনকাউন্টার বলেন সেগুলো এখন আর হচ্ছে না। র্যাবের বিষয়টা আমরা ব্যাখ্যা করেছি নিশ্চয়ই যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই আবেদনটা তো অবশ্যই থাকবে যে 3 বছর আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি নিশ্চয়ই চিন্তা করে দেখার বিষয় এবং সেইখানে এই স্যাংশনের জায়গাটা বা ইভেন ভিসা পলিসির বিষয়টাও কিন্তু চিন্তা করা যেতে পারে। এবং পররাষ্ট্রনীতিতে এই জায়গাগুলো কখনোই পার্মানেন্ট না, সেটা ইউনাইটেড স্টেটস নিজেও জানে। বিষয়টা হচ্ছে যে কখন, এবং সেটা নিয়মিত আসলে একটা নেগোসিয়েশনের বিষয় বা প্রেশার ক্রিয়েট করার বিষয় বাংলাদেশের পক্ষ থেকেও রয়েছে। রোহিঙ্গাতে তো আমরা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড, আমরা খুব হতাশ হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি করা উচিত ছিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে মায়ানমারের জান্তার উপরে চাপ সৃষ্টি করা। আমেরিকা বার্মা অ্যাক্ট করেছে, কিন্তু সেটার কিছুটা সমালোচনার জায়গা রয়েছে। এটা কি এই অঞ্চলের কনফ্লিক্টকে আরও বাড়িয়ে দেবে কিনা। এটা ঠিক যে এক ধরনের মিশ্র অনুভূতি রয়েছে যে ধরনের কার্যক্রম বা ইন্টারভেনশন হয়েছে সেখান থেকে আরও বেশি কিছু করা যেত কিনা। তবে আমি বলবো যে যুক্তরাষ্ট্রের অবস্থান এখানে বাংলাদেশের সাথে অত্যন্ত সহযোগিতামূলক এবং যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা কিন্তু জেনোসাইড শব্দটা ব্যবহার করছে তাদের অফিসিয়াল স্টেটমেন্টে, যে মায়ানমারে জেনোসাইড হয়েছে। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে রোহিঙ্গা বিষয়টি সমাধানের লক্ষ্যে এই সম্পর্ককে আরও বেশ কিছু এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। ব্যবসা বাণিজ্য ইজ ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এখনও সিঙ্গল লার্জেস্ট ডেস্টিনেশন অফ এক্সপোর্ট এবং আমরা চেষ্টা করব, এটা কিন্তু বাড়ছে না, আমাদের শেয়ারটা কমে আসছে, সুতরাং এটা আমাদের জন্য একটা নাম্বার 1 ইস্যু। তবে তারা এও বলছেন এক সফরেই সব সমস্যার সমাধান হবে না, অব্যাহত রাখতে হবে কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশকে ছাড়া এবং মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।